elitmart.com-এ আপনি যদি কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান, প্রথমে আপনাকে এখানে সেলার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। তো যারা সেলার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন তারা লগ ইন অপশনে যেয়ে লগ ইন করবেন। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে আপনি কিন্তু লগ ইন হয়ে গেছে, আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পরে এখানে মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি গো টু ভেন্ডর ড্যাশবোর্ড। আপনি যেহেতু একজন ভেন্ডর, আপনি ভেন্ডর ড্যাশবোর্ডে যাবেন। ভেন্ডর ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনি এখানে প্রোডাক্টগুলো দেখতে পারবেন। আপনার যদি কোনো প্রোডাক্ট অ্যাড করা থাকে, আপনি যদি নতুন করে কোনো প্রোডাক্ট অ্যাড করতে চান, সেক্ষেত্রে টোটাল প্রোডাক্টে এখানে ক্লিক করবেন। টোটাল প্রোডাক্টে ক্লিক করার পরে আপনি এখানে অ্যাড প্রোডাক্ট নামে যে অপশনটা দেখতে পারবেন, এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করবেন। অ্যাড প্রোডাক্টে ক্লিক করার পর একটা বিষয় খেয়াল করবেন, সেটা হলো এখানে অনেকগুলো অপশন আছে। আপনার সবগুলো অপশন পূরণ করার প্রয়োজন নেই। আপনার জাস্ট যেগুলো এখানে এই যে স্টার দেওয়া আছে, এরকম স্টার যেগুলো দেওয়া আছে, এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, স্টার যে অপশনগুলো দেওয়া আছে, স্টার অপশনগুলো পূরণ করলেই হবে। এরপরে যদি আপনি অন্য অপশনও পূরণ করতে চান, সেক্ষেত্রে সেই অপশনগুলো পূরণ করতে পারেন। তো প্রথমে আপনি প্রোডাক্ট নেমটা দিবেন। প্রোডাক্ট নেম আপনি সাপোজ শাড়ি বিক্রি করবেন, শাড়ি দিবেন, অথবা আপনার শাড়ির নামটা দিবেন, অথবা আপনার থ্রি পিস, অথবা আপনি এখানে যদি টি শার্ট, পোলো শার্ট, এখানে প্রিমিয়াম পোলো অথবা ইউএস পোলো, বারবেরি পোলো, বিভিন্ন প্রোডাক্টের নাম দিতে পারেন। এখানে আপনি শর্ট একটা ডিসক্রিপশন দিবেন। এটা এক লাইনে, আপনি প্রোডাক্টের এক লাইনে কোনো একটা কিছু লিখে দিবেন এখানে, যেমন প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি। এরপরে ফুল ডিসক্রিপশনে আপনি প্রোডাক্টের ডিটেলস এখানে দিবেন। এখানে ফুল ডিটেলস, ফেব্রিক কোয়ালিটি সহ সব কিছু আপনি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আপনি লিখে দেওয়ার পরে বাইং প্রাইস আপনি দিতে চাইলে দিবেন। বাইং প্রাইস দিলে আপনি আপনার প্রোডাক্টের হিসাব রাখতে পারবেন যে কত টাকা প্রফিট হইলো। আপনি বাইং প্রাইস ছাড়াও দিতে পারবেন। রেগুলার প্রাইস মানে আপনি প্রোডাক্টের প্রাইস কত দিবেন। আপনি যদি 1000 টাকা একটা প্রোডাক্টের প্রাইস দেন, 1000 টাকা দিবেন। এখানে হোলসেল প্রাইস আপনার দেওয়ার প্রয়োজন নেই। সাধারণত হোলসেল প্রাইস দিলে রিটেল কাস্টমাররা আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেওয়ার চান্সটা কম থাকে। এরপরে আরও অনেক অপশন আছে, আপনি এই অপশনগুলো পূরণ করে দিতে পারেন, অথবা অপশন পূরণ না করলে চলবে। শুধু জাস্ট যেগুলো স্টার দেওয়া আছে, স্টার মার্ক করা আছে, এগুলো দেবেন। কোয়ান্টিটি আপনার কত পরিমাণ স্টকে আছে, আপনি 100 পিস স্টকে আছে, 100 পিস দিলেন। এরপরে সিলেক্ট ব্র্যান্ড, আপনি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, এখানে কিছু ব্র্যান্ড আছে, সেই ব্র্যান্ডগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমাদের কিছু ব্র্যান্ড এখানে অ্যাড করা আছে, আরও অনেক ব্র্যান্ড এখানে অ্যাড করা হবে, আপনি সেই ব্র্যান্ডটা অ্যাড করে দিবেন। যদি কোনো ব্র্যান্ডের না হয়, সেক্ষেত্রে আপনি নন ব্র্যান্ড একটা অপশন আছে, নন ব্র্যান্ড অপশনটা সিলেক্ট করবেন। এরপরে আপনি আসবেন সিলেক্ট ক্যাটাগরি আপনি কী ক্যাটাগরি, ওমেনের কোনো প্রোডাক্ট, উইন্টারের কোনো প্রোডাক্ট, প্যান্ট, পোলো শার্ট, ওয়াশ, টি শার্ট, ব্যাগ, শু, অনেক কিছু আছে। আপনি যেহেতু এটা শাড়ি, ওমেনের প্রোডাক্টের মধ্যে যাবেন, অথবা টি শার্ট, পোলো শার্ট হলে সেগুলো যাবেন। উইন্টারের প্রোডাক্ট হলে উইন্টার প্রোডাক্টে যাবেন। তো ওমেনের প্রোডাক্ট সিলেক্ট করলাম। তো শুধু আমাদের এই ক্যাটাগরিটা সিলেক্ট করলেই হবে। এছাড়া আপনার যদি আরও সাব ক্যাটাগরি আছে, প্রত্যেকটা আইটেম সাব ক্যাটাগরি আছে, আপনার সাব ক্যাটাগরি সিলেক্ট করতে চান, সাব ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। যেমন ওমানের মধ্যে সেলোয়ার কামিজ হইতে পারে, শাড়ি হইতে পারে, লেহেঙ্গা হইতে পারে, আরও অনেক ক্যাটাগরি এখানে আছে, আপনি সেগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো আমাদের শাড়ি সিলেক্ট করে দিলাম। এরপরে অন্য আরও ক্যাটাগরি আছে, এগুলো আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন অথবা নাও পারেন। এরপরে প্রোডাক্ট ইমেজ আছে, প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করবেন। এখানে একটা প্রোডাক্ট ইমেজ দিবেন। আপনি মনে করেন এই শাড়িটা আপলোড করবেন, শাড়ির ছবিটা আপলোড করলেন। শাড়ির ছবি আপলোড করার পর আপনি যদি আরও প্রোডাক্টের ছবি আপলোড করতে চান, যেমন আপনার প্রোডাক্টে 5টা যদি ছবি থাকে, তাহলে এখান থেকে আরও একটা অপশন আছে, আপনি আরও 2টা, 3টা, 4টা, এই 4টা আপনি যদি আরও 4টা অ্যাড করতে চান, সেক্ষেত্রে আরও 4টা ছবি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অথবা আমি রিমুভ করে দিচ্ছি, আমি আর কোনো ছবি অ্যাড করবো না। আপনি প্রথমে যেটা দিবেন, প্রথমে যে ইমেজটা দিচ্ছি, এটা থাম্বনেল হিসেবে থাকবে, মানে ওয়েবসাইটে প্রথমে এটা থাকবে, এবং ওই ছবির উপর ক্লিক করলে আরও অনেকগুলো, ওইটা সহ আরও অনেকগুলো দেখতে পারবে। তো আমি যদি আর একটা ছবি সিলেক্ট করে দিই, মনে করেন এইটা আরও একটা ছবি সিলেক্ট করে দিলাম, 2টা ছবি দিয়ে সাবমিট করলাম। সাবমিট করার পরে আপনার প্রোডাক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো প্রোডাক্টটা আপনার কিন্তু পেন্ডিংয়ে থাকবে। আমাদের অ্যাডমিন আপনার প্রোডাক্টটা রিভিউ করবে যে সব কিছু ঠিকঠাক দেওয়া আছে কিনা। যদি কোনো প্রোডাক্টে কোনো ইনফরমেশন গ্যাপ থাকে, সেটা আপনাকে জানানো হবে। আপনি সেই প্রোডাক্টের ইনফরমেশন
অ্যাড করে দিতে পারবেন, অথবা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। আর আপনি যদি এডিট করতে চান, এখানে দেখেন এডিট অপশন আছে, এই এডিট অপশনে ক্লিক করে আপনি এডিট করে আবার সাবমিট করতে পারবেন। তো এটা পেন্ডিংয়ে থাকার পরে কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যাডমিন আপনার প্রোডাক্টে রিভিউ করবে, রিভিউ করে সেটা অ্যাপ্রুভ করে দিবে।